कहा जाएगा? ठीक है जेल जाएगा, जेल जाएगा, जेल जाएगा, जेल जाएगा। बोलती तो अरे आपका पास कोई ऑर्डर है रोकने का काम? तो आपके पास ऑर्डर है कोई रोकने का काम? 163 खत्म हो गया, जाइए। भूल जाओ। अरे खत्म हो गया, जाइए। 11/8 को डेट, जाइए ना, बात कीजिए ना, आप वहाँ बात कीजिए। ठीक है, ठीक है, ठीक है, ठीक है। তোমরা কাজ করছো তো, করো, বুঝে নিবে। ঠিক, আজকেই তুলাবো। ঠিক আছে, ঠিক আছে। আজকে টিএমসি সব নেতা খারাপ হয় না, কিন্তু এনার মতন নেতা কোনো ওয়ার্ডে যদি না হয় ওটা আমি বলি। ঠিক আছে, ইনি আমার বাড়িতে এসে আমাদেরকে থ্রেডিং করে 12 তারিখে, আমরা ছিলাম না, বাবা ছিল, আমার ছেলে ছিল, আমার বউ ছিল, দেড় মাসের ছেলে, তাকে উনি থ্রেডিং করে ধাক্কাধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায়, যেটা ছবি আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে চুচু আইসিইউতে, তখন বহুত সিরিয়াস ছিল বাবা আমার, ভেন্টিলেশনে ছিল 3 দিন। 3 দিন পর একটুখানি রিকভার হলো। তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম 20 তারিখে, আবার দীনেশ যাদব এসে আমাদের বাড়িতে, দীনেশ যাদব, দিলনামাজ খাতুন ওর বোন, আর ওর একটা ভাতিজা আছে মোহাম্মদ আসিফ নাম আছে, ও এসে আমার বাড়িতে আবার রাত্রিবেলা ট্রেডিং করে যায়। হ্যাঁ, আমার মাকে বোনকে ধাক্কাধাক্কি করে যায়। আমরা যখন ফিরে আসি, আমরা রাত্রিবেলা গিয়ে আবার জিডি করি ওনার নামে। জিডি করার পর উনি আমাদেরকে থ্রেট দেয়, আবার রাত্রিবেলা এসে থ্রেট দেয় যে তোর আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না, আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে এটা শুনে, যেটা হার্ট অ্যাটাক হয়েছিল আজকে, আর কালকে রাত্রিবেলা ঢুকে আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80%, যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলায় আর আমাদের কাছে নেই। ঠিক আছে, এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব, আর আমাদের বাড়ির পাশে দিলনামাজ খাতুন, আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক, নালে আজকে আমার সাথে হয়েছে, কালকে এতজন আছে, কারোর বাড়িতে হতে পারে। আর আপনি এই ওয়ার্ডে যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন, যে কোনো জায়গায়, যে উনি প্রত্যেকটা বাড়ি থেকে 20,000, 30,000, 20,000, 30,000 টাকা চেয়ে বসে আছে। আপনি যে কোনো বাড়ি দিতেই হবে, নালে আর এখানে বাড়ি করতে দেবে। তৃণমূলের সদস্য, কিন্তু তৃণমূলের সদস্য সব খারাপ হয় না, আমি এটাও বলছি। আমরা পঞ্চায়েতে জানিয়েছিলাম, আমরা উপপ্রধানকে জানিয়েছিলাম, প্রধানকে জানিয়েছিলাম, সবাই আমাদের বললো যে তোমরা বাড়ি করো, ওর কথা ছেড়ে দাও, ওরকমই হয়ে গেছে। না, পুলিশ আমাদেরকে এটাই বললো যে পুলিশ আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা জিডি করে যান। হ্যাঁ, যেতে আমরা আমাদেরকে বড়বাবুই বলেছিলেন যে তোমরা চুপচাপ কান বন্ধ করে কাজ করো। আমরা কিন্তু স্যার কত সহ্য করবো? প্রত্যেক দিন আমার বাবা হসপিটালে ভর্তি, প্রত্যেক দিন পুটআপ করেই যাচ্ছে, বাড়িতে এসে ট্রেডিং দিয়ে যাচ্ছে, আমি একা কোন দিকে দেব? পাশের বাড়ি যাদের সঙ্গে সমস্যা তাদের সঙ্গে দীনেশ যাদবের কি সম্পর্ক? ওর বোনের সাথে অ্যাফেয়ার আছে। বোনের সঙ্গে অ্যাফেয়ার আছে? আর হচ্ছে ওর যে আপনার মানে কার অ্যাফেয়ার আছে? দীনেশ যাদব। ঠিক আছে, আর ওনার থেকে টাকা এবার দেখুন বিবাহিত আছে, হ্যাঁ, রাত্রিবেলা ওর বাড়িতে আপনি ক্যামেরা চেক করবেন, যে যখন তখন বাড়িতে ঢোকে আমাদের নামে সদস্য। হ্যাঁ, আমরাও তো টিএমসি করছি। আমি ওকে নিজেই এই ওয়ার্ডে আমি নিজে নিয়ে ওকে ঘুরে এই ওয়ার্ডে লিড করিয়েছিলাম, সবাই জানে। ঠিক আছে, কিন্তু আমার থেকে আজকে 1 লাখ টাকা, আমার মা থেকে 1 লাখ টাকা চেয়েছে। বিধায়ক জানতো বিষয়টা? বিধায়ক কাছে আমরা 20 তারিখে গেছিলাম, বিধায়ক 21শে জুলাই নিয়ে ব্যস্ত ছিল, আমরা বিধায়কের বাড়ি থেকে ঘুরে এসেছি। আমরা মানে বলতেই পারিনি, ওকে পাইনি দাদাকে, আর কি বলবো। হ্যাঁ, কিন্তু দাদা যদি এটা অ্যাকশন নেয়, যদি একে আমরা চাই ইমিডিয়েটলি একে ওয়ার্ড থেকে সরিয়ে দিতে, আর একে একটা ভালো শাস্তি হওয়া উচিত। যদি আজকে না হয় আমাদের দল থেকে তাড়িয়ে দেওয়া, লাত্তি মেরে তাড়িয়ে দেওয়া উচিত আমাদের পাড়া। ঠিক আছে, ওকে লাত্তি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। ওকে এই ওয়ার্ডে, মানে কি এই পাড়ায় ওকে থাকতে না দেওয়া যাওয়া। মানে আমি যাই প্রশাসন ওর সাথে, দেখুন আমরা কিছু না, এই তো ওষুধ দোকানে বসে থাকে, আর প্রত্যেকটা বাড়িতে যার বাড়ি, এবার এটা তো ওরই দোকান আছে এখানে, হ্যাঁ, নিজেরই দোকান আছে ওর হয়তো। এবার প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটাকে ঠেট দেয়, প্রত্যেক বাড়িতে ঝামেলা লাগিয়ে 2,000, 20,000, 5,000, 10,000 নিয়ে বাড়ি সংসার চালাচ্ছে। নিজের বাড়ি লোকাল পঞ্চায়েত সদস্য দীনেশ যাদবের জন্যই বাবা মারা গেছে। হ্যাঁ, আজকে আমাদের ওয়ার্ডে স্যার, আমি একটা খারাপ কথা বলছি, আমাদের ওয়ার্ডে যারা ক্রিমিনাল ছিল তারা তো আর কিছু করতে পারলো না, কিন্তু ওদেরকে সরিয়ে ইনি হয়ে যাচ্ছেন মেন ক্রিমিনাল, দাঁড়িয়ে গেছে। ইনি হচ্ছেন যে ভাবছে যে পুরো ওয়ার্ডটা আমি চালাবো। উনি যেভাবে আমাকে ভিডিওটা আমার বাড়িতে এসে যেভাবে ট্রেডিং দিয়েছে, উনি বলছেন তো যে আমার কোনো প্রুফ নেই। দেখুন আমার কাছে ওনার প্রুফ আছে। পুলিশও তো কোনো নিল না, কেন উনি পঞ্চায়েত সদস্য বলেই পুলিশ কিছু বললো না? এবার এটা আমি জানি না। দেখুন আমার নাম মোহাম্মদ আমান, আমার ডাক নাম হচ্ছে ডিএম, আর এটা আমার বাবা যেটা দিতে আমি হচ্ছে।
मेरा बाप का बात सुन के आज तक शांति रखे, काम मिला हम लोग को, काम मिला हम लोग को। देर होगा, सबर करो, अच्छा दिन देखो, जुम्मा का दिन है, कितना अच्छा दिन है। घर पे आके जो किया था, पुलिस में आप लोग कंप्लेन किए थे? कंप्लेन होने के बाद वीडियो के साथ मिला करके फिर पुलिस में कंप्लेन किए थे, पर पुलिस कुछ किया कि नहीं? पुलिस को जाके बोले, कुछ नहीं किया, कुछ नहीं किया। बाद में जीडी लिया है। देखिए যিনি মারা গেছেন পরিবারের অভিযোগ আপনি যেভাবে অত্যাচার করেছেন তার জন্যই আজকে ভদ্রলোক হার্টফেল করে মারা গেছে, কি বলবেন? আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। এখানে একটা মাইনরিটি ওয়ার্ডে দীনেশ যাদব জিতেছে, বুঝে নিন মানুষের কত ভালোবাসা আছে। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। অভিযোগ হচ্ছে 12 তারিখে, এই 12 তারিখ সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। বলছি আপনি 1 লাখ টাকা চেয়েছিলেন, প্রমাণ করুক। 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক, 1 টাকা। ওরা বলছে আপনি বাড়িতে গিয়ে বলেছেন যে পুলিশে তুলিয়ে দেবো তোকে, মারধর। ও তো নিজের পুলিশের ঠিকাদার আছে, ও বলে আমি পুলিশের ঠিকাদার, আমাকে পুলিশ পারমিশন দিয়েছে বাড়ি করার জন্য। যে পুলিশের ঠিকাদার হতে পারে তাকে পুলিশ দিয়ে আমি তুলাতে পারবো? ওরা নিজেরা বলছে আমরা তো তৃণমূল সমর্থক, তাহলে আপনার বিরুদ্ধে জিন্দেগিতে তৃণমূল সমর্থক না, আমার সঙ্গে খেটেছিল। একটা কথা বলবো, মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে, আজকেও আপনাকে বলছি। কিন্তু একটা সামান্য জায়গা নিয়ে একটা শিক্ষিকা মহিলা, ওই ভিডিওটা আপনাকে দেবো, আপনি চালাতে পারবেন না। যে মহিলার সঙ্গে ভিডিওটা আছে, কি বলেছে মহিলাটাকে রাত্রিবেলা, আয় তোকে কি করে 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 কি করব, চেন ফ্যান প্যান্টের খুলে দিয়েছে। সেটা ভিডিওটা আপনাকে যদি চাইবেন আমি দিয়ে দিব, সেটা চালিয়ে দেখিয়ে দিবেন। না না না, কোনোদিন না, কোনো এসব হয় না। দীনেশ দা ওর বাড়িতে কি, কারো বাড়িতে চাওয়া ফাওয়া না। হ্যাঁ, এই লোকটাকে ভালোবাসি, এই জন্য ভালোবাসছি কি একটা শিক্ষিকা তার উপর অত্যাচার করছে, রোজ গালাগালি, রোজ গালাগালি। আপনার উপরেই কেন এরা ব্লেম দিচ্ছে? আরে আমি তো মেম্বার, লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। এইরকম একটা মর্মান্তিক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা, এর কোনো ভাষা নেই। ওর মানে উনি যিনি মারা গেছেন আমাদের সম্পর্কে কাকা ছিল, ওনার ছেলে বিগত 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে এত মর্মান্তিক, তার উপর মানে পারিপার্শ্বিক কিছু একটা ঝামেলা নিয়ে মানসিক অশান্তিতে উনি ভুগছিলেন, খুব কষ্টে ছিলেন। আমি আমার ভাইদের বলেছি সংযত হয়ে ঠান্ডা মাথায় বাবার শেষকৃত্য মাটি দেওয়া, যেটা করার করণীয় করতে, এবং আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের কাছে যা যা কমপ্লেন আছে অভিযোগ করতে, আইন অনুযায়ী পুলিশ সঠিক যথাযথ তদন্ত করে এবং তার মৃত্যুর প্রকৃত কারণটা কি সেটা পুলিশ, এবং যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কি বলবেন, একেবারে এখানকার তৃণমূল সদস্য, এলাকার ওদের বাড়ির লোক অভিযোগ করছে তিনি 1 লক্ষ টাকা চেয়েছিলেন, না দেওয়ার কারণে তার উপর অত্যাচার হয়, বাড়িতে অত্যাচার করে, ভাঙচুর করে, তার ফলেই এই হার্ট অ্যাটাক হয়েছে নাকি? একদম এটা ঘৃণ্যতম কাজ। বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল, একটা ছেলে চলে গেছেন, তার উপর বাড়িটা কষ্ট করে করছিল, এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে, আমি পুলিশকে প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা গ্রহণের জন্য। ঘটনাটা ঘটলো, কি বলবেন এটা নিয়ে? অনভিপ্রেত ঘটনা। দেখুন, মানুষ তার কারোর হাতে নেই, উনি যেভাবে মারা গেল, তো অনভিপ্রেত ঘটনা। এখানে একটা যে অভিযোগ উঠছে যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই, আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে। যদি করে থাকে, যে করে থাকে, সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে, সে এবিসিডি এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।